ভারতীয় গুরুকুল চ্যানেল তোমাদেরকে স্বাগত। আজকে আমরা করতে যাব জিকে বুস্টার ক্লাস 100 এমসিকিউ। তো আমরা আজকে করব ভারতীয় সংবিধান সম্পর্কে। ঠিক আছে? তো দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন এখানে কি বলছে? বলছে যে কে ভারতীয় কে বলছে কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি হিসেবে উল্লেখ করেছেন? তোমাদের অপশন হবে জি অস্টিন। 2003 খ্রিস্টাব্দের বা সালের, ঠিক আছে, সালের নতুন নাগরিকত্ব আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত আর কি? সেটা তোমাদের হবে LS সিংভি কমিটি। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলছে যে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? সেটা হলো তোমাদের কেশবানন্দ ভারতী মামলা। নেক্সট প্রশ্ন, কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন? সেটা ভারতবর্ষের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন এই সংবিধানকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার পাশ করে কবে? 2003 সালে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, ঠিক আছে, যে কেশবানন্দ ভারতী বানাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দ হয়েছিল? সেটা হলো তোমাদের 1973 সালে। কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন? সেটা হলো তোমাদের ঠাকুরদাস ভার্গব। নেক্সট প্রশ্ন দেখো, 1995 খ্রিস্টাব্দে নাগরিকত্ব আইনটি আবার কত খ্রিস্টাব্দে সংশোধিত হয়? সেটা আমাদের 2003 সালে। নেক্সট প্রশ্ন, বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিলেন? সেটা আমাদের আমেরিকা। ঠিক আছে, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হেরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন? ঠিক আছে, সেটা তোমাদের হবে একেবারে সঠিক উত্তর KM মুন্সি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতীয় নাগরিকত্ব আইন কোন খ্রিস্টাব্দে পাশ হয়? সেটা তোমাদের 1955 সালে আর কি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এখানে বলছে যে কে মন্তব্য করেছেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি? সেটা তোমাদের আর্নেস্ট বার্কার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে যে প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটি কে লেখেন? সেটা আর্নেস্ট বার্কার। বোঝা গেল? নেক্সট প্রশ্ন বলছে যে আদালত দ্বারা বা আদালত কর্তৃক, ঠিক আছে, কার্যকর নয় এমন ভারতীয় সংবিধানের কোন অংশটি হবে আর কি? এই তোমাদের প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, রাষ্ট্র নির্দেশমূলক নীতি, এগুলো সবগুলি হয়। ঠিক আছে, আচ্ছা, তো সবগুলি নয় আর কি, কার্যকর নয়। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে, এখানে তোমাদের ভুল শোন, তো তোমাদের এটা হবে একেবারে বি নম্বর অপশন। ঠিক আছে, বি নম্বর কি? রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের 5 থেকে 11 ধারায় কোন বিষয়টি ব্যাখ্যাত রয়েছে? সেটা তোমাদের নাগরিকত্ব বিষয়। ঠিক আছে, দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলেছে? সেটা তোমাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক। নেক্সট প্রশ্ন দেখো, জাতির ঐক্য ও সংহতির শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়ে রয়েছে? সেটা তোমাদের প্রস্তাবনায়। নিচেটি কোনটি সঠিক? ঠিক আছে, সবকটি সঠিক। ঠিক আছে, এখানে বলছে যে ভারতীয় সংবিধান অংশ নয়, সংবিধানের কার্যকরী অংশ নয়, প্রস্তাবনা সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে, প্রস্তাবনা সংবিধান রচয়িতাদের মনোভাব ও দর্শনটি ব্যাখ্যা করে। নেক্সট প্রশ্ন দেখো, কোন কোন নতুন রাজ্য সৃষ্টি অথবা রাজ্যের নাম ও সীমানার পরিবর্তন ভারতীয় পার্লামেন্টের করতে পারে? এটি কোন আর কি? এটা তোমাদের হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। বোঝা গেল? নেক্সট, কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ পার্লামেন্ট করতে পারে? এটি তোমাদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে নাগরিকত্ব সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্ট প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে? সেটা তোমাদের 11 নম্বর ধারায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নাগরিকতা সংশোধনী আইন অনুসারে কত খ্রিস্টাব্দে ভারত নাগরিকত্ব অর্জনের পদ্ধতিটিকে সরলীকৃত করা হয় আর কি? সেটা তোমাদের 2003 সালে। ঠিক আছে, কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছেন? এটা তোমাদের 16টি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 22 নং ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
ঠিক আছে, কাদের জন্য প্রযোজ্য নয়, সেটা তোমাদের হবে শুধুমাত্র শত্রু ভাবাপন্ন বিদেশিদের জন্য। ঠিক আছে, আচ্ছা, কোন ধারায় বর্ণিত, ঠিক আছে, কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক ও বিদেশি উভয়ই ভোগ করতে পারবে, সেটা তোমাদের হবে 14 নং ধারা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলছে যে ভারতের এক নাগরিকত্বের নীতিটি কোনটির বিরোধিতা করে, সেটা তোমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার। ভারতের রাষ্ট্রপতি হবার জন্য কোন শর্তটি আবশ্যক, তোমাদের তাকে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। বোঝা গেল। তারপর ভারতের মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে, সে কে দিতে পারে, সেটা তোমাদের কিন্তু সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ে দিতে পারে। নেক্সট প্রশ্ন, ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে যে বর্তমানে কোনো মৌলিক অধিকারটি রাষ্ট্রকৃত বিঘ্নিত বা খর্বিত হলে নাগরিকগণ আদালতের সাহায্য নিতে পারে না। ঠিক আছে, এটি হলো তোমাদের সম্পত্তির অধিকার। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো, আনটু দ্য লাস্ট, ঠিক আছে, বইটি কার লেখা, সেটা জন রাস্কিন। ম্যান ইজ বর্ন ফ্রি বাট হি ইজ এভরিথিং হোয়ার ইন চেঞ্জ, উক্তিটি কার, সেটা তোমাদের কিন্তু রুশোর উক্তি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ঠিক আছে, এখানে বলছে রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান। ঠিক আছে, কে শপথ বাক্য পাঠ করান, এটা তোমাদের কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি। ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে অর্পণ করেছেন, ঠিক আছে, সেটা তোমাদের 154 নং ধারা। নেক্সট প্রশ্ন দেখো, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গোর্খা পার্বত্য পরিষদকে 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হয়, এটা তোমাদের 107তম। জাতীয় মানবাধিকার, ঠিক আছে, জাতীয় মানবাধিকার কমিশন ভারতে কবে গঠিত হয়, এটা তোমার গঠিত হয় 12ই অক্টোবর 1993 সালে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন, এটা তোমাদের হবে একেবারে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। নেক্সট দেখো, হোয়াইট ফ্ল্যাগ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়, হোয়াইট ফ্ল্যাগ যে তোমাদের যুদ্ধবিরতি প্রতীক হিসেবে। ঠিক আছে, আচ্ছা, ভারতে প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়, সেটা তোমাদের হবে একেবারে পাঞ্জাবে। এটি কিন্তু এসেছিল একবারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে করো। ঠিক আছে, এই প্রশ্নটি। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন, ঠিক আছে, এটা তোমাদের হবে মন্ত্রী পরিষদে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকাল মেয়াদ কত বছর, সেটা তোমাদের কিন্তু হবে 6 বছর। নেক্সট প্রশ্ন, ভারতীয় অর্থবলকে কে সর্বোচ্চ কতদিন পর্যন্ত রাজ্যসভা আটকে রাখতে পারে, ঠিক আছে, এটা তোমাদের সঠিক উত্তর হবে একেবারে 14 দিন। এটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের কেপি এক্সাম যে কোনো এক্সামে কিন্তু এসে যায়। ঠিক আছে, চলে আসে আর কি। নেক্সট দেখো, রাজ্যসভায় কোন অঙ্গরাজ্যের সদস্যর সংখ্যা সর্বাপেক্ষা কম, সব থেকে অঙ্গরাজ্যের সদস্য সংখ্যা সবচেয়ে কম, সেটা তোমাদের কিন্তু হিমাচল প্রদেশ। ঠিক আছে, নেক্সট বলছে যে পার্লামেন্টের যে কোন কক্ষটির প্রিসাইডিং অফিসার সেই কক্ষটির সদস্য হন না, সেটা তোমাদের হবে বিধানসভা। লোকসভার স্পিকার দেওয়া ভোটটির কি নাম, ঠিক আছে, সেটা হলো তোমাদের নির্ণায়ক ভোট। ক্যাবিনেট মিশন প্ল্যান মোতাবেক গঠিত গণপরিষদের সদস্য সংখ্যা ছিল কত, সেটা তোমাদের 389। নেক্সট প্রশ্ন দেখো, ঠিক আছে, সংবিধানগতভাবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লোকসভায় সর্বমোট কতজন প্রতিনিধি যায়, তোমাদের হবে 20 জন। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের সংবিধানগতভাবে লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন, সেটা তোমাদের 252 জন। ভারতের সরকার অর্থ বিল পার্লামেন্টের কোন কক্ষে পেশ করা হয়, ঠিক আছে, সেটা তোমাদের কিন্তু লোকসভা কক্ষে। বোঝা গেল। কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে গেলে লোকসভা কতজন সদস্যের সমর্থন লাগে, সেখানে কিন্তু তোমাদের একেবারে হবে 50 জন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে যে কোন দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতাটি নেই, ঠিক আছে, সেটা তোমাদের কিন্তু ব্রিটেনের। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইন পরিষদ হলে সেগুলি নিচের কোনটিতে পরিণত হয়, সেটা তোমাদের মৌলিক অধিকারী। ভারতের সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে কোথায়, সেটা তোমাদের কিন্তু হবে পার্লামেন্টের যে কোনো কক্ষে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায়
কেন্দ্রীয় সরকার ও হিন্দি ভাষার প্রসার ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেটা তোমাদের 331 ধারা, 51 নম্বর ধারা, ঠিক আছে, 351 ধারা। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ঘোষণা করা হয় যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে তার সম্মতি প্রদানে বাধ্য থাকবেন? এটা তোমাদের হবে 24তম ধারণা সংশোধন আর কি, ঠিক আছে, সংবিধান সংশোধনী 1971 সালে সেটা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিটি যুক্ত হয় সেটি কবে? সেটি কিন্তু তোমাদের হবে একেবারে 368 নং ধারায়। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলছে যে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন তোমাদের BN রাও, ঠিক আছে। ভারতীয় সংবিধান সংশোধিত হয়ে থাকে, ঠিক আছে, সাধারণত পার্লামেন্টের দ্বারা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছি এখানে যে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতীয় সংবিধান, ঠিক আছে, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি সংশোধন করতে হলে একটি নতুন গণপরিষদ গঠন করতে হবে, ঠিক আছে। তো তোমাদের হবে কি গোলকনাথ মামলায় 1966, ঠিক আছে, 1966 গোলকনাথ মামলায়, ঠিক আছে। নেক্সট দেখো, বলছে যে ভারতের কোন অঙ্গরাজ্যের নাম ও সীমানা পরিবর্তন করা যায় যদি সংবিধানটি পাস হয়, ঠিক আছে। তো তোমাদের হবে পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধান সংশোধনের জন্য যে সব ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলির সম্মতির প্রয়োজন হয় তা মোট অঙ্গরাজ্যের কত শতাংশ হবে? সেটা তোমাদের কিন্তু হবে একেবারে অর্ধেক, 50%, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে প্রতিটি রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে সংখ্যালঘু শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষা পেতে পারবেন, ঠিক আছে, তো তোমাদের হবে 350 নং ধারায় আর কি, ঠিক আছে। ভারতীয় সংবিধানের নিচের কোনটি স্বাধীনতার উল্লেখ নেই, ঠিক আছে। তো তোমাদের হবে সংবাদপত্রের স্বাধীনতা, ঠিক আছে। আচ্ছা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কততম সংশোধনীতে সংযোজিত হয়েছে? তোমাদের কিন্তু 42 নং সংশোধনীতে, ঠিক আছে। এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলা চলে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে যে বিশ্বের কোন দেশের সংবিধান মৌলিক অধিকারগুলি সবচেয়ে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে আর কি, ঠিক আছে। সেটা তোমাদের হবে একেবারে ভারতের আর কি, ঠিক আছে। অধিকার বিলে বলতে অধিকার বিল বলতে কোন দেশের অধিকার সম্পর্কিত আইনকে বোঝানো হয়েছে? সেটা তোমাদের আমেরিকাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে? তো আমাদের 13 নম্বর 2 নং ধারা, উপধারা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে যে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করতে পারে না, ঠিক আছে। তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে গোলকনাথ মামলায়, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন অধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি বিশেষের উপরও বার্তায়, ঠিক আছে। তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে সবকটি, ঠিক আছে। কি কি দেখো, 17 নং ধারা, 18 নং ধারা, ঠিক আছে, 24 নং ধারা। তো তোমাদের সঠিক অপশন হবে সবগুলি, অর্থাৎ এই সবগুলি হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে যে কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলির পরিবর্তন বা সংশোধন করতে পারে, ঠিক আছে। তো তোমাদের হবে আমেরিকা। নেক্সট প্রশ্ন দেখো, বলছে তফসিলভুক্ত জাতি ও উপজাতিদের জন্য সরকারি সংরক্ষিত থাকবে, এটি কোন ধারায় বলা হয়েছে, ঠিক আছে। এটি তোমাদের 16 নং ধারার 4 উপধারায় বলা হয়েছে, ঠিক আছে। বর্তমানে সম্পত্তির অধিকারটি ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এটা তোমাদের হবে পার্ট 12, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান, ঠিক আছে, ভারতীয় সংবিধান অনুসারে পশ্চাৎপদ শ্রেণীর জন্য সরকারি চাকরির সর্বোচ্চ কত শতাংশ সংরক্ষিত থাকবে, ঠিক আছে। তো তোমাদের হবে একেবারে 50%, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলছে কোন দেশের আইনসভা জরুরিকালীন অব্যবস্থাকে, ঠিক আছে, ব্যবস্থাতেও মৌলিক অধিকারগুলির কোনো পরিবর্তন করতে পারে না, ঠিক আছে। তো তোমাদের হবে একেবারে আমেরিকা, ঠিক আছে।
তো নেক্সট প্রশ্ন দেখো, কোন বিখ্যাত মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? সেটা তোমাদের বেরুবারি মামলায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো যে বলছে যে এখানে ভারতীয় সংবিধান অনুসারে গ্রেপ্তার বা আটক ব্যক্তি কোন সুবিধাটি ভোগ করেন আর কি, সেটা তোমাদের কিন্তু একেবারে হবে। ঠিক আছে, কি কি উপরে সবগুলি কি কি সাধারণত তোমাদের ভাই গ্রেপ্তারের কারণ জানতে পারা, ঠিক আছে, পছন্দ মতো আইনজীবীদের পরামর্শ, আত্মপক্ষ সমর্থনের অধিকার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 1955 সালে ভারতীয় পার্লামেন্ট অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ করে সংবিধানের কোন ধারা অনুসারে? ঠিক আছে, সেটা তোমাদের ডি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর হবে 35 থেকে 35 ও 17 ধারা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে এখানে, গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্ট এর রায় পরিবর্তন কোন মামলায় রায়ে খারিজ হয়ে যায়? সেটা তোমাদের হবে কেশবানন্দ ভারতী মামলায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে কি, ভারতীয় সংবিধানের পার্ট 3 ও পার্ট 4 এই দুটি অংশের মধ্যে বিরোধ থাকলে সংবিধান অনুযায়ী কোন অংশটি কার্যকর হবে? সেটা তোমাদের পার্ট 3। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কে মন্তব্য করেছেন যে আমাদের পরিকল্পনার লক্ষ্য হলো সমাজতান্ত্রিক ধাঁচের এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়? ঠিক আছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা নয়, এটি কে বলেছিলেন? তোমাদের জওহরলাল নেহেরু। ঠিক আছে, রাষ্ট্রপতির বর্তমানে রাজ্যসভায় ঠিক আছে সভাপতিত্ব করেন কে কে করেন? সেটা তোমাদের ডেপুটি চেয়ারম্যান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। ঠিক আছে, ভারতীয় সংবিধানে অবশিষ্ট ঠিক আছে অবশিষ্ট ক্ষমতা কাকে প্রদান করা হয়েছে? সেটা তোমাদের সঠিক উত্তর হবে একেবারে পার্লামেন্টকে। ঠিক আছে, ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি? সেটা তোমাদের হবে ভারতের জনগণ। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে লোকসভা থেকে কতজন সদস্য থাকেন? সেটা তোমাদের হবে একেবারে 15 জন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে উন্নীত হয় কবে? সেটা তোমাদের হবে 1970 সালে। নেক্সটে বলছে কি যে 1953 সালের ভাষাভিত্তিক রাজ্য বিবেচনার জন্য গঠিত রাজ্য পুনর্বিন্যাসের আয়োগ এর প্রধান কে ছিলেন? ঠিক আছে, এর প্রধান ছিলেন ফজল আলী। ঠিক আছে, নেক্সট বলছে কি যে কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদেরকে নিয়োগ করেন? সেটা তোমাদের কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। নেক্সট প্রশ্ন বলছে যে রাজ্যসভার সদস্যদের সংখ্যা রাজ্যের জন্য নির্ধারিত হয় কত? সেটা তোমাদের কিন্তু রাজ্যের জনসংখ্যার অনুপাতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়? সেটা তোমাদের হবে একেবারে দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে যে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির সর্বাধিক কতদিন বলবৎ থাকবে? সেটা তোমাদের 6 মাস। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, আচ্ছা, কেন্দ্রশাসিত অঞ্চলে নেক্সট দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক পদমর্যাদা কি? ঠিক আছে, সেটা তোমাদের কিন্তু লেফটেন্যান্ট গভর্নর। ঠিক আছে, আচ্ছা, ভারতের কে ঠিক করেন কোনো বিল অর্থ বিল নয়? ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এটা তোমাদের সঠিক উত্তর হবে একেবারে স্পিকার। ঠিক আছে, ভারতের স্পিকার ঠিক করেন যে ভারতের স্পিকার ঠিক করেন যে কোনো বিল অর্থ বিল নয়। ঠিক আছে, নেক্সট দেখো, পার্লামেন্টে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ঠিক আছে, এটা তোমাদের সঠিক উত্তর হবে একেবারে স্পিকার। নেক্সট প্রশ্ন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে কি, ভারতের প্রথম বাঙালি প্রোটেম স্পিকার কে ছিলেন? ইন্দ্রজিৎ গুপ্ত। ভারতের কোন স্পিকার পদে থাকাকালীন মারা গিয়েছিলেন কে? ঠিক আছে, মানে কোন ব্যক্তি স্পিকার পদে থাকাকালীন মারা গিয়েছিলেন? সেটা তোমাদের হবে GMC বলযোগী। ঠিক আছে, আচ্ছা, লোকসভার কোন স্পিকার পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন? ঠিক আছে, কোন স্পিকার তিনি কিন্তু ভারতের রাষ্ট্রপতি হিসেবে হন আর কি। ঠিক আছে, সেটা তোমাদের হবে নীলাম সঞ্জীব রেড্ডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যাকে বলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে এখানে যে লোকসভার প্রথম ডেপুটি স্পিকারের নাম কি? ঠিক আছে, লোকসভার প্রথম ডেপুটি স্পিকারের নাম হলো তোমার এন অনন্ত আয়াঙ্গার। ঠিক আছে, কোনো বিল নিয়ে লোকসভা ও রাজ্যসভার মধ্যে মতপার্থক্য দেখা দিলে তা কোন পদ্ধতির মাধ্যমে সমাধান করা হয়? ঠিক আছে, এটা কোন মাধ্যমে সমাধান করা হয়? এটা তোমাদের পার্লামেন্টের যৌথ অধিবেশনের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, সংবিধানের কোন অংশে ঠিক আছে মৌলিক অধিকারের উল্লেখ আছে? ঠিক আছে, এটা তোমাদের হবে একেবারে পার্ট 6A। ঠিক আছে, 6A।
নেক্সট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট প্রশ্নে বলছে যে মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত নিচের কোনটি জারি করে, ঠিক আছে, কোনটি জারি করে? তো তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে ডিক্রি। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখে নাও, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে যে ভারতীয় সংবিধানে কত বছরের নিচে শিশুদের কলকারখানায় অথবা বিপজ্জনক কাজে নিয়োগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, এটা কিন্তু, ঠিক আছে, স্টার্ট দিয়ে রেখো, ঠিক আছে। তো যাই হোক, এটি কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে 14 বছর। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় লক্ষ্য ও নীতিগুলি সংবিধানের কোন অংশে প্রতিফলিত হয়েছে? ঠিক আছে, এটা তোমাদের সঠিক উত্তর হবে একেবারে রাষ্ট্রের নির্দেশমূলক নীতির মধ্যে, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন দেখো, ঠিক আছে, ভারতীয় সংবিধানে অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কত ধারায়? এটি তোমাদের হবে একেবারে 22 নং ধারায়। তো আজকে এই পর্যন্ত থাকলো 100টি MCQ তোমাদের আগামীকাল কেপি এক্সামের জন্য, ঠিক আছে। তো প্রস্তুতি নাও, ঠিক আছে। তো এই ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ধন্যবাদ।